টাকা 200 নিয়ে গুটি গুটি পায়ে চলে গেলেন নবীর জামাই। রাতের বেলা ঘুমাতে পারছে না, বাবা চোখের পানিগুলো ঢেউ খেলছে, বাবা বালিশখানা ভিজে যাচ্ছে। ফাতেমা পাশে শুয়ে পড়ে বলছে, স্বামী গো তুমি কেন ঘুমাচ্ছ না, তুমি এমন উসপিস করছো কেন? স্বামী গো তোমার পেটে কি যন্ত্রণা, তোমার মাথা কি যন্ত্রণা, আমি কি মাথাটা একটু টিপে দেব, আমি কি পেটটা একটু ডলে দেব? আলী বলে, ফাতেমা না না না, পেটটি আপনার হাত বুলি দিলে যন্ত্রণা মিটবে না, মাথা টিপে দিলে যন্ত্রণা মিটবে না। ওরে নবী নন্দিনী, ওরে নবীর মেয়ে, আমি বড় বিপদে মুসিবতে আছি। সারা রাত কেটে গেল, হযরতে বেলাল বাবা মদিনার মসজিদে আজান দিয়েছে। নবীর মেয়ে এক লোটা পানি দিল, স্বামী গো জলদি করে উঁচু করে মদিনার মসজিদে যান। আমার রহমতের আব্বা, আমার আল্লাহর দোস্ত, তিনি ইমাম, আপনি নামাজটা পড়েলেন। হযরত আলী কি করলেন, এবার উজু করে নিয়ে বাবা নবীর পিছনে ইক্তেদা করলেন। হযরত আলী নামাজটা পড়েলেন। নামাজ পড়ার পরে সবাই মদিনার মসজিদে সাহাবীরা চলে গেল। আল্লাহর নবীর জামাই ঘরের এক কোনায় বসে, মদিনার মসজিদের কোনায় ঝরঝর করে কাঁদছে। আল্লাহ আল্লাহ, আমি নবীর ইজ্জত সম্মান রেখেছি, আজকে তুই আমার অন্তত আমার ইজ্জতটা একটু বাঁচিয়ে দে। আমি তোর কাছে লাখ লাখ টাকা চাচ্ছি নে, আমি তোর কাছে 200 টাকার দাবি করছি, অন্তত আমার একটু মিলিয়ে দে। কারণ আমি নবী বংশের মানুষ, আমি কারুর বাড়ি যে হাত পাততে পারবো না, একমাত্র তোর কাছে হাত পেতেছি। আল্লাহ অন্তত আমার 200 টাকার ব্যবস্থা একটু করে দে। আলী হুজুরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, বুকের জামা ভিজে যাচ্ছে, মদিনার মসজিদের বারান্দা ভিজে যাচ্ছে। আল্লাহ তুমি কি আমার টাকা দেবে না? আল্লাহ আমি কি টাকা পাবো না? কানতে কানতে জোহরের আজান হযরতে বেলাল দিয়েছে। আলী নামাজ পড়ে নামাজের পরে কানতে লেগেছে, আয় আল্লাহ রে, সারা রাত আমি কাঁদলাম, সেই ফজর থেকে জোহর পর্যন্ত কাঁদলাম। আল্লাহ গো আজকে তোর মহিমা, তোর কি ইরাদা, আজকের আলীর চোখের পানি কি কবুল হয় না? কানতে কানতে আল্লাহর কি মহিমা, বাবা দু চোখের 2 ফোঁটা পানি আলীর 2 হাতে পড়ে যায়, সব পানি গড়িয়ে যায়। ওই 2 ফোঁটা পানি যখন গড়ায় না, বাবা চম্বুকের মতো বসে আছে। আলীর মনে ধাক্কা দিয়েছে, আজ এত পানি গড়িয়ে গেছে, আমার বুকের জামা ভিজে গেছে, কিন্তু 2 ফোঁটা পানি কেন গড়ায় না? তাই আপা দেরি না করে একটা স্বর্ণকারের বাড়ি চলে যায়। বাবা স্বর্ণকার, একটু দেখো তো, একটু দেখো তো আমার 2 হাতে দুটো কি আছে, দেখো তো। স্বর্ণকার আলীর হাত থেকে 2 ফোঁটা পানি তুলে কোষ্ঠী পাথরে ঘষে বলছে, আলী তোমার 2টো হাতে 2টো পাথর আছে, একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? তোমার 2 হাতে 2টো পাথর আছে, তবে টেল লাইনের পাথর না, এই পাথর দুটোর পাহাড়ের পাথর না, এই পাথর হচ্ছে মণিমুক্ত পাথর। এর দাম কত জানো? লাখ লাখ টাকা এই পাথরের দাম। আলী বলছে, দোকানদার তুমি কি পাথর দুটো কিনবে? দোকানদার বলছে, আমার ক্ষমতা নেই, আমার অত টাকা নেই, আমি কিনতে পারবো না, আমার কেনার ক্ষমতা নেই। আল্লাহর আলী বলছে, ভাই তোমার লাখ লাখ টাকা দিতে হবে না, তুমি আমাকে 200 টাকা দাও। আমি বড় বেকায়দায়
ও ভাইরা রে, হযরতে শের খোদা আলী যেই 200 টাকা দাবি করেছে দোকানদার, চিন্তায় পড়ে গেছে। আলী গো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আজকের এত দামি পাথর 200 দেবে কেন? বলে আমার টাকার দরকার নেই, আমার 200 টাকা হলে মিটে যাবে। দাও দাও 200 টাকা দাও। ইহুদি কি করলো বাবা, 200 টাকা দিয়ে ওই আপার লাখ লাখ টাকার পাথর নিয়ে নিল। আলী হুজুর কি করলেন, 200 টাকা পকেটে নিয়ে শুকরানা আপার আসরের নামাজ পড়ে উনি গুটি গুটি পায় সেই বাচ্চার সন্ধানে যাচ্ছে। হযরত আলী 4 দিন খাওয়া না, পেটে কোনো দানা পানি নেই, উনি হাঁটতে পারছে না, এক পা পিছোয় আবার একটু বসে যায়। কত কষ্ট জীবনে, কত অবস্থা দেখুন। আল্লাহর আলী যেতে পারছে না, পথেই বসে পড়ছে। এইরূপ করে যেতে 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 কিতাব এসেছে, ইহুদির বাড়ি যখন পৌঁছে গেছে, দরজায় ঘা দিয়েছে। ইহুদি, এই লাও তোমার টাকা, লাও, আমার 2 বাচ্চা তুমি দাও। সারা রাত আমি ওর মুখ দেখিনি, সারা দিন আমি মুখ দেখিনি, আমার বাচ্চা 2 তুমি ফিরিয়ে দাও। ইহুদি ডেকে বলছে, আলী তোমরা না মুসলমান, তোমাদের ধর্মের নাম ইসলাম, তোমরা না বলো শান্তির ধর্ম, তোমরা না বলো জীবনে মুসলমান, মিথ্যে কথা বলতে পারে না। গতকালকে তুমি কি বলেছিলে, সূর্য ডোবার আগে টাকা দেব। একবার পশ্চিম গগনে তাকিয়ে দেখো, সূর্য তো নেই, ডুবে গেছে। যাও, বাচ্চা তুমি পাবে না, চলে যাও। আমি তোমার হাসান হোসেনকে দেব না, চলে যাও। আল্লাহর আলী পশ্চিম দিকে তাকিয়ে দেখে, সত্যি তো সূর্য দেখা যায় না। আলী হুজুর আর দেরি করে নবীর জামাই বাবা ওইখানে বসে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ গো, টাকা তুই আমার মিলে দিলি বটে, আমার সোনার মানিককে আমি পাবো না। ও ভাইরা রে, ইহুদি বেরিয়ে এসে বলল, আলী কেঁদে লাভ হবে না, যাও যাও তুমি বাড়ি চলে যাও, আজকে তোমার বাচ্চা তুমি কিন্তু পাবে না। আলী হুজুর কান্না বন্ধ করে না, চোখের পানিগুলো গড়িয়ে আপার বলে রাস্তা ভিজে যাচ্ছে। আমার নবীর জামাই শুধু বলছে, আল্লাহ আমি খালি হাতে বাড়ি যাব, আমার 2 নয়নের তারা, আমার নয়নের পারা আজকের ইহুদির বাড়ি বিক্রি হয়ে যাবে, আমি নবীর কাছে কি করে মুখ দেখাবো, আমি ফাতেমার কোলে কারে দেব। এই বলে আলী চোখের পানিগুলো ছেড়ে দেয়। আল্লাহ আল্লাহ, তুই তো সব মিলিয়ে দিলি, আমি নবীর ইজ্জত বাঁচিয়েছি, নবী পাক পাঠিয়েছিল বলে আমি আমার বাচ্চাকে রেখে আমি 200 টাকা করে দিয়েছি, কিন্তু আজকে রে আমি কি আমার বাচ্চা পাবো না? ঝরঝর করে কাঁদছে, আলীর চোখের পানি গড়িয়ে যাচ্ছে। আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না, যেহেতু কোরআন পাকে বলা হয়েছে, তুলিজুল লাইলা ফিন নাহারে ও তুলিজুল নাহারা ফিল লাইলে ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ও তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি। আল্লাহ পাক কোরআনে বলছে, আমি রাতকে দিন করি, আমি দিনকে রাত করি, আমি মরাকে জিন্দা করি, আমি জিন্দাকে মুর্দা করি। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? আজকের আমরা মাহফিলে বসে আছি ভাইরে, হয়তো কালকের বলার কিছু নেই, সন্ধ্যেবেলা কবরে থাকতে হবে। জি, আগামীকাল সন্ধ্যেবেলা কাফন পরে নিঃশ্বাসের বিশ্বাস নেই। আপনারা দেখছেন না, তাবর তাবর জোয়ান ছেলে, জি কিভাবে মরছে তারা। আগের মানুষগুলো রোগগ্রস্ত হয়ে মরত, বয়স হয়ে মরত, কিন্তু এখনকার মৃত্যুগুলো দেখছেন না কি অবস্থা। জি, কথা বলতে বলতে
হাট আটকে চলে যাচ্ছে। আজকের মাহফিলে বসে আছেন, আমি আপনি বসে আছি, হয়তো কালকে রে কবরে থাকতে হবে বাবা। এই তো দুনিয়া। এর জন্য আজকের হানাহানি, এর জন্য আজকের দাপাদাপি, ঈদের জন্য অহংকার, ঈদের জন্য আজকের গর্ব আজকের আমরা করে চলেছি। হাত জোড় করে বলছি সোনা, অহংকার করে লাভ হবে না। কেন? এই যে নিঃশ্বাস ভিতরে নিয়েছি, আবার নিঃশ্বাস বার করে দিয়েছি, ওই নিঃশ্বাস যদি ভিতরে না নিতে পারি, কাফন ছাড়া কোনো লাইন নেই। তাই বারবার অনয় বিনয় করে বলছি, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে জীবনটা তৈরি করুন। আল্লাহর আলী কাঁদছে, আল্লাহ তুমি আমার টাকাটা মিলিয়ে দিলে, কিন্তু আজকের আমি কি পাবো না? আজকের আমি কি পাবো না? আজকের আমার সোনার মানিক হাসান হোসাইনকে পাবো না? আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল, আর দেরি করলে চলবে না, একবার মদিনায় নেমে যাক। সূর্য কিন্তু ডুবিনি, বাবা মেঘের আড়ালে গেছে। ওরে জিবরিল, একবার মেঘটা তুই সরিয়ে সূর্যটা দেখিয়ে দে। ইহুদি যতক্ষণ সূর্য না দেখবে বাচ্চা পাবে না। আল্লাহর ফেরেশতা জিবরিল যেই মেঘটা সরিয়ে দেয় আর সূর্যটা বাবা দেখা দিল, আলী ডেকে বলছে, ও ইহুদি রে, এইবারে তুমি তাকিয়ে দেখো গো, সূর্য কিন্তু এখনো ডুবিনি। আল্লাহর আলী বলার পর ইহুদি তাকিয়ে দেখে, বাবা পশ্চিম গগনে সূর্য কিন্তু লাল হয়ে আছে। দেখার পরে অবাক, চিন্তা করতে লাগলো, প্রভু গো, এ কেমন মুসলমান, এ কেমন ধর্ম ইসলাম, আজকে সূর্য ডুবে গেছে আবার কিন্তু জেগে গেছে, কারণটা কি? এক বিন্দু দেরি না করতে পেরে বাবা নবীর দুটো নাতি ফাতেমা রক্তের জিগার আলীর দুটো বেটাকে আলীর হাতে তুলে দিয়ে বলছে, আলী গো, আজকের জানলাম ইসলাম সত্য। আলী বলছে, ইহুদি তুমি যে আমি ওয়াদা করেছিলাম, এই লাও তোমার টাকা লাও। হযরত আলী কি করলো? বাবা 200 টাকা দিয়ে দিয়েছে। দেবার পরে ইহুদি 200 টাকা নিয়ে হাসানকে 100 দিয়েছে আর হোসেনকে 100 দিয়েছে। ও নবীর জামাই গো, এই টাকা আমি ঘরে রাখবো না, আমি বাক্সে তুলবো না, আমি নবীর আওলাদকে আমি দান করে দিলাম, আমি দিয়ে দিলাম। ও আলী দাঁড়াও, আর দেরি করবা না। আমি ইহুদি যখন আজকের হাতে নাতে তার প্রমাণ পেলাম, সূর্য ডুবে যায় আবার সেই সূর্য দেখা দেয় গো। এই সারা পৃথিবীর মধ্যে ইসলামের কোনো বিকল্প নেই। তাই আমি ইহুদি, আজ পর্যন্ত আমি ভুল করেছি গো, আর দরকার নাই, আমার ইমানের কালমা পড়িয়ে দেন, আজ থেকে আমি মুসলমান হতে চাই। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। সঙ্গে সঙ্গে ইহুদি বেঈমান, সে ছিল আজকের নাফরমান, আল্লাহর দুশমন, আজকের আলীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ইহুদি বলছে, আলী গো দাঁড়াও, শুধু আমি মুসলমান হব না, আমার যত সম্পত্তি আছে, যত টাকা পয়সা আছে, যত জমি জায়গা আছে, সব আমি নবীর আওলাদদের আমি দান করে দিলাম। সুফি আব্দুল মোমেন হুজুর আল্লাহ নবীর হাতে হাত দিয়ে নবীজির দরবার শরীফ ছেড়ে আফ্রিকার জঙ্গলে উনি ইল্লাল্লাহ জিকিরে গেলেন। আল্লাহ গো, আমি যতদিন পারি এই জঙ্গলের ভিতরে নির্জন জায়গায় ইল্লাল্লাহ জিকির করে জীবনটা কাটাই। আল্লাহর ওলির কাঁধে একটা নামাজের পাটি ছিল, এই পাটিটা জঙ্গলে বিছিয়ে দিয়েছে।
ও ভাইরা রে, সুফি আব্দুল মোমিন হুজুর কি করলেন? ওই নামাজির পার্টিতে বসে উনি ইল্লাল্লাহ জিকির করতে লাগলেন। হঠাৎ বাবা নামাজের পার্টির সামনে দুটো বাঘ হাতা গেড়ে বসে গেছে। সুফি আব্দুল মোমিন রহমতুল্লাহ আলাইহি উনি বাঘের দিকে তাকে বলছে, বাঘ, ও জঙ্গলি বাঘ গো, আজকের আমি ইল্লাল্লাহ জিকির করব, আমি আল্লাহর ধ্যানে মশগুল হব, আমি নবীর প্রেমের পাগল। আজকে তুই বল বল বল, আমার জিকিরের ক্ষতি করছিস কেন? তোরা থাকবি জঙ্গলে, আজকের আমি এই লোকালয় তথা আমি জঙ্গলের কিছু অংশে জিকির করছি। যা যা চলে যা চলে যা, আমার জিকিরের ক্ষতি করবি না। ও কৃপালপুরের তরুণেরা, ও যুবক জোয়ান ছেলেরা, আজকের জানো না, মানুষ যখন তৈরি হয় আল্লাহ পাক যখন তাকে কবুল করে, এই দুনিয়াটা আল্লাহ তাদের গোলাম বানিয়ে দেয়। সুফি আব্দুল মোমিন ওই কথা বলার পরে ওই জঙ্গলে দুটো বাঘ বাবার সামনে হাত পা দুটো লম্বা করে দাঁড়িয়ে গেল। ওগো সুফি আব্দুল মোমিন, আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি জঙ্গলের ভিতরে ইল্লাল্লাহ জিকির করবেন। বাঘ বলছে, হুজুর আমি জানি আপনি মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিকের মুরিদ, এক বিন্দু চিন্তা করার দরকার নাই। আমরা যে দুটো ভাগ আপনার নামাজের পার্টির কাছে বসে গেছি, আপনি মনে করবেন না আমরা দুটো ভাগ আপনার ক্ষতি করব, আপনার জিকির বন্ধ করে দেব, না না। ওই বাঘ ডেকে বলেছিল, হুজুর যতদিন আপনি জঙ্গলে আল্লাহ জিকির করবেন, ইল্লাল্লাহ জিকির করবেন, আল্লাহ স্মরণ করবেন, নবীর প্রেমের পাগল হবেন, আমরা দুটো বাঘ আপনার পাহারায় রয়ে গেলাম। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? কি ভাবলেন? হ্যাঁ, একজন নব মুসলিম কি জীবন তৈরি করলো বাবা, কি জীবন করলো। জি, আজকের 1-2 বছর না, ওনার ইতিহাস আমার বাড়ি আছে, ওনার জীবনী আমার বাড়ি আছে। 7 বছর উনি জঙ্গলের ভিতরে আল্লাহর ধ্যানে মশগুল ছিল। একটু জোরে চিল্লে বলা গেল না? আল্লাহর ওলি 7 বছর জিকির করলেন, 7 বছর ফানা পিল্লায় পৌঁছে গেলেন। হুজুর আমার 7 বছর পরে জিকির থেকে ফারাকাত হলেন, একটু দূরে আরো গভীর জঙ্গলে চলে গেলেন। বাবা যেই দেখে একজন মানুষ, তিনি গাছের গোড়ায় বসে ইল্লাল্লাহ জিকির করছেন, আর লতা পাতা গুলো বাবা গায়ে আপনার ভরে গেছে। সুফি আব্দুল মোমিন যেই সামনে চলে গেছেন, ওই মানুষটা ডেকে বলছে, সুফি আব্দুল মোমিন। সালাম দেওয়ার পরে বলছে, সুফি আব্দুল মোমিন বাবা, বহুদিন পরে আমি মানুষ দেখতে পেলাম। ও বাবা, তুমি বসো বসো বসো। আজকের আমি 1-2 বছর না, আমি 23টা বছর ইল্লাল্লাহ জিকির করছি বাবা। আমি তোমার একটু গরম গরম রুটি খাবো। ও ভাইরা, বাবাজি কি বলবো, আমি গাল গল্প কথা বলছি না, ওনার ইতিহাসে লেখা আছে। হুজুর সুফি আব্দুল মোমিন বসে গেলেন, ওই মানুষটা ডেকে বলল, সুফি আব্দুল মোমিন, আমি তোমার গরম গরম রুটি খাবো। সুফি আব্দুল মোমিন চিন্তা করলেন, আমার নাম আমি তো পরিচয় দেইনি, বলিনি, উনি বললেন কি করে? এই চিন্তা করতে লাগলেন।
ওই মানুষটা ডেকে বলছেন, ও সুফি আব্দুল মোমেন গো, একদম চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার নামটা বলেছি বলে তুমি চমকে গেলে। ও সুফি আব্দুল মোমেন, মনে রেখে দিও, তোমার পীরের নামটা বলতে পারি, তিনি মুসাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক, তিনি পীর। কি বুঝলেন? হ্যাঁ, স্বর্ণকারে সোনা চেনে, কোষ্টি পাথর ঘষলে বলে দেয়। যারা ভিতরে কোষ্টি পাথর তৈরি করেছে সামনে গেলেই বলতে পারে। আর আমরা আল্লাহু আকবার, যে চোখ তৈরি করেছি আমরা গাছের কাঁঠাল গাছ দেখতেছি, বলতে ওটা মধ্যে কাঁঠাল গাছ হবে। যে সারা জীবন আল ঠেলে, হ্যাঁ, এই গাছের ভাড়ো গাছে পেতে জীবনটা বেকার করেছো, এই জন্য সামনের চোখে তুমি আম গাছের কাঁঠাল গাছ দেখছো। জি, আজকের আমার বসিরহাটের পীর, আজকের শাহ আলী রহমতুল্লাহ আলাইহি জীবন তৈরি করে চলে গেছে আজকের বসিরহাটে। ওনারা চোখ দুটো বন্ধ করে বলতে পারতেন, আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছিল, বলতে পারতেন। জি, সে জীবন আমরা তৈরি করতে পারিনি। সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি উনি সামনে বসে আছেন। বাবা আপনার গরম গরম রুটি দিলেন, উনি দুটো রুটি খেলেন। খাবার পরে সুফি আব্দুল মোমেন বলে, হুজুর আমি আর খাবো না। ওই মানুষটা দেখো, সুফি আব্দুল মোমেন তুমি ফুরফুরার দরবারে যাবে বাবা, আমি তোমার পীর মুজাদ্দিদুল জামান। বাবা তোমার পীর, উনি আমারও পীর। ও সুফি আব্দুল মোমেন গো, আমি হুজুরের জন্য একটা তোহফা আপেল ফল দিচ্ছি বাবা, এই আপেল ফলটা আমার পীরের দরবারে দেবে। সুফি আব্দুল মোমেন হুজুর হাতে করে নিয়ে বাবা ফুরফুরার দরবারে চলে এসেছেন। 7 বছর পরে আমার দাদা পীর বাবার দরবারে বসে আছেন, আলেম ওলামারা ঘিরে বসে আছে। আমার দাদা পীর বলেছিলেন, ও আমার মুরিদ ভক্তরা, একটু পথটা ছেড়ে দাও, তাকে দেখো জঙ্গলের মানুষ আসছে বাবা। সুফি আব্দুল মোমেন হুজুরের সামনে বসে পড়লেন, হুজুরকে সালাম কালাম করলেন। বাবা পকেট থেকে একটা আপেল ফল বার করে দিলেন। আমার মেজে হুজুর বলেছিলেন, ওই ফলটা আমার মেজে হুজুর খেয়েছিলেন বাবা। আমার মেজে ইতিহাসে বলা আছে, ওই ফলটা সুফি আব্দুল মোমেন যখন দিলেন, আমার দাদা পীর বলেছিলেন, ও বাবা মেজো বেটা আবু জাফর, এই লাও ফলটা লাও বাবা, সবাইকে টুকরো টুকরো করে কেটে খাইয়ে দাও। সেই ফল মেজে হুজুর পীর কেবলা কাটলেন, টুকরো টুকরো করে যত ভক্ত মুরিদ ছিল সবাইকে খাইয়ে দিলেন। সুবহানাল্লাহ। যত ভক্ত ওই ফলটা খেয়েছিলেন তারা পরিষ্কার করে বলেছিল, হুজুর এ তো কাশ্মীরের আপেল না, এ তো বাইরের আপেল না, এই আপেল আমরা জীবনে খাইনি। আমার দাদা পীর মুস্কে হেসে বলেছিল, বাবা আমার একটা ভক্ত থাকে জঙ্গলে, 7 বছর ইল্লাল্লাহ জিকির করছে, সেই ভক্ত আমার জন্য একটা তোহফা নজরানা পাঠিয়েছে, এই আপেল ফলটা, তবে দুনিয়ার ফল না। আমার দাদা পীর বলেছিলেন এটা হচ্ছে জান্নাতের ফল। একটু আস্তে বলো দি, একটু আস্তে বলো, তাকবীর দাও, নারায়ে তাকবীর। সুফি আব্দুল মোমেন রহমতুল্লাহ আলাইহি আমার দাদা পীর দরবারে বসে পরিচয় দিতে লাগলেন, ওগো আমার পীর মোর্শেদ, আমি যত মজার যে সালাম করেছি
প্রত্যেকটা কবরবাসী আমার জবাব দিয়েছে। আমার নবী পাকের দরবারে যে আমি হাত দুটো বাড়িয়ে দিয়েছি, আমার নবী পাক হাত দুটো বাড়িয়ে দিয়েছে, এই হাত দুটো নবী পাকের হাতে দিয়েছি। আমার দাদা পীর বলেছিলেন, সুফি আব্দুল মোমেন গো, আল্লাহ তোমাকে ধন্য পূর্ণ বানিয়েছে। ও ভাইরা, ও কৃপালপুরের মাঠপাড়ার তরুণেরা, যদি কখনো ফুরফুরায় যাও, একবার একটুখানি যে 12 থেকে 13 কিলোমিটার রাস্তা বাবা, বাঁকুলি শরীফ আপনার বলে বড় গাছার পাশে বাবা মুন্সিহাটের কাছে সুফি আব্দুল মোমেন হুজুরের মজার বাবা, একটু দেখে আসবেন। এত বড় আল্লাহর ওলি গো, আজকে নব মুসলিম জীবন তৈরি করে চলে গেছে বাবা। ও ভাইরা রে, আমরা যে মুসলমান, আজকের হাড়িতে নাড়িতে জন্ম, আজকের আমরা কি জীবন তৈরি করলাম বাবা, আজকের আমরা কি জীবন গড়লাম বাবা। আজকের সুফি আব্দুল মোমেন বাবা, তিনি আজকে নব মুসলিম বাবা জীবন তৈরি করে চলে গেলেন, আজকের আমরা জীবন তৈরি করতে পারলাম না। আজকের আমি বলবো, ও তরুণ যুবকেরা, ও আমার ভাইরা বাবাজিরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলি বাবা, এই দুনিয়াটা আমার আপনাদের কিছুই না। একদিন ছাড়তে হবে। তোমার মা, তোমার বাপ, তোমার নানা, তোমার নানি ছেড়ে তারা চলে গেছে। তারা ওই দুনিয়ার মানুষ ছিল বাবা, তারাও কত বা কতন করতো বাবা, আজকে তারা কিন্তু নেই, চলে গেছে। একদিন আমি তুমি চলে যাব, আমি তুমি বিদায় নেব বাবা। তাই বিদায় নেবার আগে একটু জীবনটা তৈরি করে চলে যা, একটু জীবনটা গড়ে চলে যা। জি, বসিরহাটে গেলে আপনি দেখতে পাবেন শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে কাছাকাছি বাবা যিনি শুয়ে আছে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বাবা, ওনার পাশে একটা বাঘের কবর আছে। ও ভাইরা বাবাজি, কি বলবো, ওই শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস পড়ে দেখবেন, উনি যতদিন বেঁচে ছিলেন ওই বাঘের পিঠে চড়ে আল্লাহর ওলি দুনিয়া করেছিলেন। বাঘের পিঠে চড়ে উনি দুনিয়া করেছিলেন। জি, আল্লাহু আকবার। যতদিন বেঁচে ছিলেন ব্যবসা বাণিজ্য, হাট বাজার যা কিছু করেছিলেন ওই বাঘের পিঠে চড়ে। জীবনে সাইকেল চড়িনি, জীবনে বাস চড়িনি, জীবনে ট্যাক্সি চড়িনি। আল্লাহর ওলি তিনি বাঘের পিঠে চড়ে জীবন কাটিয়েছে। একটু জোরে বলা গেল না? একটু মন খুলে বলা গেল না? একটু চিল্লে বলা গেল না? দেখে আসুন, হুজুর যেদিন ইন্তেকাল করলেন ওই বাঘটাও মারা গেল। হুজুরের পাশে ওই বাঘের কবর দেওয়া আছে বাবা। আহা, কি জীবন তৈরি করে চলে গেল, কি জীবন করে চলে গেল বাবা। একটু ভাবলেন? যাক, এ তোমাদের বাড়ির পাশের কথা। আর আমার হাড়োয়াই যিনি শুয়ে আছে আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ, ওনার বাড়ি কোথায় জানেন? আরবে, আমার নবীর দেশে, আমার রসুল পাকের দেশে। উনি মায়ের অনুমতি নিয়ে এই পশ্চিম বাংলায় উনি এলেন। জি, এই বেড়া চাপা নাম ছিল দেবালয়। আমার দাদা, আমার গোরাচাঁদ হুজুর ওই দেবালয় কি করেছিলেন? আপনার চন্দ্রকেতু রাজা ডেকে বলেছিল, জি ডেকে বলেছিল যে ও গোরাচাঁদ, যদি তুমি লোহার বেড়ায় চাপার ফুল ফুটে দেখাতে পারো তোমাকে আমরা পীর বলে মানব। আল্লাহ পাকের কাছে কাঁদলেন, আল্লাহ আমি কি পারবো লোহার বেড়ায় চাপার ফুল ফোটাতে? ওহ, আল্লাহর ওলিদের আল্লাহ কত ক্ষমতা দিয়েছে বাবা। কিছু লতা পাতা উনি বেড়ায় ধরলেন, ধরার পরে আল্লাহর কি মহিমা, ওই লতা পাতাগুলো চাপার ফুল ফুটে গেল।
একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? জি, চাঁপার ফুল ফুটে যখন গেল, তাই দেবালয় নাম থাকলো, পাশে কিন্তু দিয়েছে দেবালয় ওরপে বেড়া চাপা। জি, আমার হাড়োয়ায় শুয়ে আছে, আপনারা গেলে দেখতে পাবেন বিদ্যাধরী নদীর পাশে ওই পাড় ভাঙছে, জি এ পাড়ও ভাঙছে। আমার হুজুর যেখানে শুয়ে আছে আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদ, ওনার রওজার পাশে কিন্তু ভাঙে না। আমি গাল গল্প কথা বলছি নে, আপনারাও গেলে দেখতে পাবে কত বড় আল্লাহর ওলি শুয়ে আছে বাবা। জি, কিন্তু আজকের তেনারা জীবন তৈরি করে শুয়ে পড়েছে বাবা। বৃহস্পতিবারের রাত থেকে জুম্মা শুক্রবার পর্যন্ত শুধু মানুষের ঢল, মানুষ যায়। জি, আমি এত কথা কেন বলছি আপনারা বুঝতে পেরেছেন? জীবনটা তৈরি করতে হবে, জীবনটা গড়তে হবে, জীবনটা আপনার আমার ঠিক করতে হবে, তবে কিন্তু পাবেন বাবা। ভাইরা বাবাজিরা, একমাত্র কারণ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা নিতে চাও, তবে নবীর প্রেমের পাগল হও। যাদের কথা আপনাদের বলেছি এতক্ষণ, এনারা নবীর পাগল বাপ, এনারা নবীর প্রেমের পাগল বাবা, জীবনটা তৈরি করে চলে গেছে বাবা। ও ভাইরা রে, অনয় বিনয় করে বলছে, আপনারা আমার ওয়াজ আপনার ইউটিউবিতে দেখেন, শোনেন। আজকের আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা, যদি নবীর পাগল হতে পারেন, নবীর প্রেমের দেওয়ানা হতে পারেন, তাহলে আপনাদের দাম কিন্তু বাড়বে বাবা। একটা ওয়াজ আপনাদের কাছে তুলে ধরি, যেহেতু আমার বাবাজি বলছিল আপনি পুরনো ওয়াজ কিন্তু আর করেন না, যেটা এখন নতুন নতুন বাবা মোবাইলের যুগ, আপনার বলে না ইউটিউবের যুগ, যেহেতু যুগ মাফিক চলতে হয় বাবা। আজকের লক্ষ্য করে দেখুন, যেসব ওয়াজগুলো আপনাদের কাছে আমি করেছি আপনারা শুনেছেন বাবা, নীরব নিথরে চোখের পানিগুলো আপনাদের পড়েছে। আমার নবী বাবা মদিনার মসজিদে বসে আছেন, হঠাৎ মদিনের একজন গরিব মানুষ আমার নবীর কাছে চলে এসেছে। ও নবী গো, আমি একটা বিপদ আপনার কাছে চলে এসেছি গো, আপনি অন্তত আমার একটু বিপদ থেকে বাঁচিয়ে দিন। আমার নবী পাক বললেন, ও বাবা সাহাবী, কি তোমার বিপদ একটু বর্ণনা করো। সাহাবী বলে, নবী গো, আমার একটা মাত্র কন্যা, আমি বিয়ে দেব, কিন্তু কিছু খরচ খরচার দরকার, আমার এমন কোনো সামর্থ্য নেই, আমি বিয়ে দেব, পয়সা নেই, আপনি আমার অন্তত কিছু টাকা দেন, আমি কন্যা দায় থেকে বেঁচে যাই। ও ভাইরা, ও তরুণ যুবকেরা, আজ যাদের মেয়ে কন্যা বাড়ি আছে তারা জানে বাবা আপনার খরচ খরচা কেমন। আমার নবী ডেকে বললেন, ও সাহাবী, আমি তো তোমার দিতে পারবো না, কারণ 1 2 দিন 3 দিন না, আজকের কয়েকদিন আমার খাওয়া না, আমি ক্ষুধার জ্বালা সহ্য করে আমি আছি বাবা, আমার দেওয়ার মতো ক্ষমতা কিন্তু বাবা আমার নেই বাবা, আমি দিতে পারবো না, আমার দেওয়ার ক্ষমতা নেই। কারণ নবীর সাহাবারে ছিল অত্যন্ত গরিব। জি, আমার নবীর সাহাবার ছিল অত্যন্ত আপনার দিন মজুরি, আমার রসুলকে ভালোবেসেছিলেন। জি, সাহাবীদের ইতিহাসে বলা আছে, বিশ্ব নবী ফজরের নামাজ পড়ান, অন্যান্য নামাজ নবী পড়ান, কিন্তু ফজরের নামাজ পড়ার পরে একজন সাহাবী তিনি কিন্তু মোনাজাত করে না। মোনাজাতের আগে সাহাবীরা কিন্তু বাড়ি চলে যায়। হযরতে ওমর
ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য রেখেছে, আরে আমার বিশ্ব নবী দোয়া করে, যে দোয়া 100% আল্লাহ পাক কবুল করেন, আর সাহাবী নবীর মোনাজাতে হাজির হয় না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আল্লাহর নবীর কানে কানে বললেন, নবী গো, আপনার একটা ভক্ত সাহাবী, আপনি ফজরের নামাজ পড়ান, ওই ভক্ত নামাজ পড়ে বটে কিন্তু মোনাজাত করে না, চলে যায়। আমার নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, খবরদার কারোর সঙ্গে যেন বলবা না বাবা ওমর, আমি ওকে জিজ্ঞাসা করব কারণটা কি বাবা, আমি ওকে জিজ্ঞাসা করব ব্যাপারটা কি। জি, দেখেন কত বড় নিরহ নবী, কত বড় রহমতের নবী। তিনি বললেন যে আমি ওকে জিজ্ঞেস করব বাবা, বেশি কানাকানি করো না। আজকে লক্ষ্য করে দেখুন, ইউটিউব খুলে দেখুন, সব গুতো মারামারি চলছে বাবা, গুতো মারামারি চলছে বাবা। হ্যাঁ, এ কিছু জানে না, ও কিছু জানে না, ও কিছু পড়িনি, ও কিছু পড়ে না, সব পণ্ডিত সেজে বসে রে। জি, আল্লাহু আকবার। আর মিলাদ শরীফে একটু না নাললি যেন সুখ হয় না। জি, কি চলছে বাবা। আমি যেসব আলেমদের সাথে জলসা করেছি বাবা, সেসব আলেমরা হচ্ছে শুধু চোখের পানি ফেলা আলেম বাবা, চোখের পানি ফেলা আলেম। জি, আর এখন বর্তমানে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি বাবা, একটু ভাবলেন আমরা আছি কোথায়? পরদিন কক সাহাবী এসেছে ফজরের আপনার নামাজে, নামাজ শেষে উনি চলে যাচ্ছে, আল্লাহর ওমর। আর একটু জোরে বলা গেল না? কি মুসলমান, আর আমরা কি মুসলমান। তাই আজকের একটু ভাববেন বাবা। তাই আজকের আমি বলছি বাবা, এই মাহফিলে যারা বসে আছে যত ভাই আমার, আর আমি তো আপনাদের অপরিচিত নই বাবা, আমি তো আপনাদের প্রত্যেকের পরিচিত। প্রত্যেকটা ছেলে আমার চেনে, আমার বাবাজির আমার চেনে। জি, আমি এলাকায় আসা মানুষ। আল্লাহু আকবার। এজন্য আজকের আমি আপনাদের কাছে দাবি করছি, এই মাহফিল আমার ভাইরা দিয়েছে আপনাদের দোয়ায়। জি, অনেক খরচা, তা আমি আপনাদের ধার দাবি করব না। একটু নগদ যদি আপনারা একটু শরিক থাকতে পারেন, 100 টাকা, 50 টাকা, জি, যার যেমন ক্ষমতা, 200 টাকা, আমি জোর করব না আপনাদের, আমি জোর করব না, আমি বলবো না যেমন অন্য অন্য জায়গায় আমি দাবি করে লেই, জি, বলে লেই, জি, চাল দাও ডাল দাও, আমি সব কিচ্ছু বলবো না। শুধু নগদ যদি আপনারা মনে কিছু না করেন, এটা রজবের চাঁদ বাবা, আমার নবীর মিয়ারাজের চাঁদ বাবা, আমার নবী আল্লাহর দিদারে যাবার চাঁদ বাবা, যদি মনে কিছু না করেন, ওই ইহুদি যেমন আল্লাহর আলীকে যেমন সর্বস্ব দান করে দিয়েছিল, আর তাই আজকের আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, কত টাকা তো কত দিকে চলে যায় সোনা। আজকের মরা মা বাপগুলো তার কবরে একটা কম্বল পাচ্ছে না বাবা, আজকে তারা কাপড়ের কাপড় পরে তারা কবরে গড়াগড়ি দিচ্ছে। তাই আমার এত ভাই যখন বসে আছেন, আমার মা বোনেরা বসে আছেন, আমার সোনার চাঁদ, আমি আপনাদের কাছে একটু হাত পেতেছি এই মাহফিলের জন্য। যদি আপনার মন বলে, আমি জোর করব না বাবা, আজকের ক্ষেত্রে আমি জোর করব না, শুধু দাবি করছি আপনাদের কাছে, যদি আপনার মনটা বলে অন্তত একটু শরিক থাকি বাবা, একটু শরিক থাকি। জি, এই মাহফিলটা এত সুন্দর মাহফিল, একটু শরিক থাকি বাবা, শরিক করার জন্য আপনাদের কাছে দাবি করছি। একটুখানি অন্তত দেখেন, পকেটে হাত দিয়ে যদি কিছু আপনি দিতে পারেন আমার হাতে এই মাহফিলের জন্য, আমি আপনার জন্য খাস করে দোয়া করব। আয় আল্লাহ, তোমার পাগল বান্দারা 50 টাকা, আর একজন 50, আর একজন 50, আর একজন 120 টাকা, আমার ছোট ভাই দিয়েছে 50 টাকা। আয় আল্লাহ রে, কি হবে টাকা? তোমার নবীর মাহফিলে বসে বসে আমার কথাটা রেখেছে, আজকের কিছু শরিক হয়ে যাচ্ছে, আল্লাহ কবুল করে নিন, এদের বাড়ির বেলা দূর করে দিন।
এদের সংসারে উন্নতি দিন, এদের বাচ্চাদের ভুকা যেন রাখবেন না, বেতিবার যেন দেবেন না। আমি দোয়া দিই যা তাআলা কবুল করুন, এদের মা বাবার কবরটা নুরির বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে ওরা আব্বাজানের কাছ থেকে 60 টাকা এনে দিয়েছে, আল্লাহ কবুল করুন। ওরা আল্লাহ নেক ভক্ত বানান, ফাতেমার কাতারে আল্লাহ ইনশাআল্লাহ বানিয়ে দিন। আমার আর একটা ভাই দিয়ে 100 টাকা আল্লাহ কবুল করে নিন। ঠিক আছে, আল্লাহ আরো দিয়েছে 50 করে 100 টাকা আল্লাহ কবুল করে নিন। আল্লাহ দানে দানে বরকত দিন, আল্লাহ মালে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন, নারায়ে তাকবীর। আর একজন ভাই দিয়েছে 200 টাকা। এই দেখেন কত টাকা দিয়েছে দেখেন। হে আল্লাহ রে, আমি দোয়া দিয়ে যাচ্ছি রজবের চাঁদ, আমার নবীর মিরাজের চাঁদ, এই চাঁদ আল্লাহ কবুল করুন, হায়াত দারাজ করুন। এদের টাকা টাকা ভরিয়ে দিন, আল্লাহ এদের হাজি বানিয়ে দিন। আমার নবীর দরবার যাবার মতো আল্লাহ তৌফিক দিয়ে দিন। এর জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। একটু জোরে দিতে পারলে না নারায়ে তাকবীর। আজকের চাঁদা না তুললেও হতো বাবা, হ্যাঁ, কিন্তু আমি একটু শরীক করে নিচ্ছি আপনাদের সবাইকে, একটু শরীক করে নিচ্ছি বাবা। হ্যাঁ, সবাই একটু শরীক থাকে। জি, আল্লাহু আকবার। এদের ইরাদা ছিল আজকে চাঁদা তুলবে না, আমার সাথে কথা হয়েছে। জি, তবু আমি আপনারা সবাই মিলে যত ভাই আমার এখানে এসেছেন একটু শরীক করে নিচ্ছি, কারণ এই মাহফিলটা সবাই একটু শরীক থাকেন। একটু জোরে তাকবীর দেন তো দেখি নারায়ে তাকবীর। একটু আসতে দাও দি, জানটা ঠান্ডা হোক সব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক পুরপুরা শরীফ, সিলসিলা হক পুরপুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনা, তোমরা যদি মনে করো বেটা ছেলে দিচ্ছে, তোমরা যদি মনে কিছু না করে কোনো বাচ্চা মাফিক পাঠিয়ে অন্তত তোমরা একটু যদি শরীক থাকতে পারো চেষ্টা করো। আমি জোর করব না, আমি জোর করব না। যদি মন বলে অন্তত কিছু শরীক থাকি, আল্লাহ কবুল করুন, আল্লাহ আপনাদের জানমালে বরকত দিন। এই দেখেন, এই যে 50 টাকা দিচ্ছেন এতে মাহফিল হয় না বাবা। জি, এই 20 টাকা দিচ্ছেন এতে মাহফিল হয় না বাবা। 100 টাকা দিচ্ছেন এতে মাহফিল হয় না বাবা। এই তাবারুক, এই মাইক, লাইট, প্যান্ডেল, আলেম ওলামা, জি আল্লাহু আকবার, সব খরচ তো আছে বাবা। জি, তবু আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা, আপনার যেভাবে এগিয়ে এসছেন লাখ লাখ শুকরিয়া। এই ওই রুমাল টালে মেয়েদের কাছে যাও, গিয়েছে, বাহ, দেন। এই ঘোরো, একটু ঘোরো বাবু, দেন। যদি কিছু থাকে দাও বাবা, দাও। আমি জোর করব না আপনাদের, আমি জোর করব না আজকের ক্ষেত্রে। আমি আপনাদের কাছে দাবি করছি বাবা, যদি আপনাদের মন বলে দেন বাবা। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা একটু দাও বাবা। হ্যাঁ, আল্লাহ কবুল করে। একটু জোরে তাকবীর দেন দেখি নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। হ্যাঁ, আর একটা কথাই ফাঁকে বলে রাখি বাবা, বর্তমান আমাদের মাথায় অনেকে টুপি নেই, এটা বলে দিচ্ছি, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই। এই যে মোটর সাইকেল চড়ে এগাজা বেগ, কত বুঝলেন, ওগা বেগ কিন্তু আলাদা বাবা। আমার 4 চাকা ওভারটেক করে গিয়ে টাটা করতেছে, বুঝতে পেরেছেন? তা যদি নাকি ওই বড় লরির চাকার তলায় পড়ো একবার, কিছু তো পাওয়া যাবে না। পকেটে যদি একটা টুপি থাকে বাবা, তবু চেনা যাবে।
মুরব্বীরা বড় কাগজ বলতো, বড় কাগজ বলতো, মসজিদ বলতো না, খোদার ঘর বলতো। জি, তখন মানুষ ভয় করত, এখন ভয় উঠে গেছে, উঠে গেছে। এই জন্য তো বিপদ আজকে আমাদের বেশি মাথা চাড়া দিয়েছে। তা যাই বা হোক, আমি আপনাদের গুনাহগার ভাই সেই 10:30টায় আপনাদের কাছে এসেছি। তো মাশাআল্লাহ, আমি আপনাদের একটু মোনাজাত দেব। আপনারা যতটুকু পেরেছেন দিয়েছেন, আমি আপনাদের জোর করিনি, কিন্তু আমি আপনাদের জোর করিনি বাবা। এই যে মানুষটা দেখছেন, আমার খুব মহব্বতের মানুষ বাবা, খুব ভালোবাসার মানুষ বাবা। এনার সঙ্গে পরিচয় আজকে 30 বছরের পরিচয়। উনি ঘনায় থাকতো বাবা। জি, আর এই মৌলানা আমার আগে দিন ওয়াজ করে গেলেন, আমার মুফতি সাহেব মৌলানা আবু বকর সাহেব, ওই আবু বকর সাহেব হুজুরের সঙ্গে উনি বহুদিন জীবন যাপন করেছেন বাবা। আলেমদের উনি ছিলেন একজন ভক্ত, এখন আছেন বাবা, এখনো আছেন। মাওলানা বাগ আপনার বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় গেলে ওনার নাম পরিচয় পাওয়া যায়। এজন্য বলছি বাবা, আপনার যতটুকু দিয়েছেন খুশি মনে লাখ লাখ শুকরিয়া। এমনি তো আমাদের ধরম কুটুম খেয়ে যাচ্ছে বাবা, ধরম কি জনমের খাওয়া খাচ্ছে রে। তাও গরুর গোশ মুরগির গোশ হবে না, বউ ফদ্দ করতেছে খাসির গোশের। কোন বাবা খেলে কুটুম তা আল্লাহ জানে। আমার কথা বুঝতে পারেন না? আগের দিনে চাষবাস হয়ে গেলি বলে মামুর বাড়ি যাচ্ছি। এই কোথায় যাচ্ছি বলে মামুর বাড়ি বেড়াতে যাচ্ছি। মামু মামির কি আদর, কি খাবার। এখন চাষবাস হয়ে গেলি ধরম কুটুম বাড়ি যাচ্ছি, বুঝলেন? আমি ভার বাড়ি যাচ্ছি। সব পাল্টে যাচ্ছে শোনা। কি হবে বাবা, কি হবে? এই জন্য তো দুঃখ লাগে বাবা, এই জন্য তো ব্যথা লাগে। প্রত্যেক ভাইকে আমি বলছি, আপনারা এই মাহফিলে প্রতি বছর মাশাআল্লাহ হওয়ার ইরাদা আছে। সামনে বছর আল্লাহর হুকুম আল্লাহ করাবেন। আসুন আমরা সবাই দাঁড়িয়ে আমার রহমতের নবী সালাম দিয়ে ওঠেন, ইয়া নবী সালাম।